الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد أولئك كان عنه مسؤولا وقال تعالى يا أيها الذين آمنوا أوفوا بالعهود وقال تعالى وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وقال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا اؤتمن خان وإذا وعد وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের শুকর ও বিপরীত শুকর তিনি আজ শুক্রবার জুমার দিন
বৃষ্টি মুখর পরিবেশের মধ্যেও আমাদেরকে আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া অন্তর থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, ইসলামের কিছু বিধান তো আছে যেগুলো শরীয়ত কর্তৃক আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আমাদের উপর অপরিহার্য করে দেওয়া হয়েছে। ওয়াজিব, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে বিধানগুলো আমাদের উপর দেওয়া হয়েছে। এছাড়াও আরো কিছু বিষয় আছে যেগুলো বান্দা নিজের পক্ষ থেকে নিজের উপর অপরিহার্য করে নেয়। অর্থাৎ শরীয়ত কর্তৃক আমার উপর অপরিহার্য করে নাই, আবশ্যক করে নাই, কিন্তু আমি নিজেই নিজের উপর এটাকে আবশ্যক করে নিয়েছি। যেমন কুরবানির সময় গরিব ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব, সে যদি কুরবানির নিয়তে কোনো পশু কিনে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। সে নিজেই নিজের উপর কুরবানি থেকে আবশ্যক করে নেয়। অনুরূপভাবে মান্নত, কেউ যদি মান্নত করে যে আমি মসজিদে 10 টাকা দান করবো, মাদ্রাসায় 10 টাকা দিব, একজন এতিমকে খাওয়াবো, এই যে মান্নতের যে দানটা, এটা তার উপর অপরিহার্য ছিল না। মান্নত করলো আমি 2 দিন রোজা রাখবো, এটা তার উপর অপরিহার্য ছিল না, কিন্তু সে নিজেই নিজের উপর অপরিহার্য করে নিয়েছে। অনুরূপভাবে ওয়াদা বা প্রতিশ্রুতি, একজনের সাথে আপনি লেনদেন করছেন, একজনের জমি বেচবে 1 লাখ টাকা বা 1,10,000 টাকা, 1,000 লাখ টাকা, বিভিন্ন যোজনাবলী করছে। এখন আপনি তার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলেন, এটা 1,000 লাখ টাকা যদি দাও তাহলে আমি নিব। তো সে তারপরে আর কোথাও এটা বেচলো না, আপনার অপেক্ষা করবে। এই যে আমি তাকে প্রতিশ্রুতি দিলাম, এটা এখন এই প্রতিশ্রুতিটা রক্ষা করা, এই লেনদেনটা করা আমার জন্য অপরিহার্য ছিল না, কিন্তু এখন অপরিহার্য হয়ে গিয়েছে। আমি আমার সন্তানকে প্রতিশ্রুতি দিলাম যে তোমাকে আমি একটা মজা কিনে দিব, একটা চকলেট কিনে দিব, বা একটা খেলনা, বাসায় একটা কিছু চাচ্ছে, আমি তাকে বললাম যে ঠিক আছে আমি কিনে দিব। এই যে আমি তাকে ওয়াদা দিলাম, প্রতিশ্রুতিটা দিলাম, এটা আমার জন্য অপরিহার্য হয়ে গিয়েছে। এই যে শরীয়ত কর্তৃক অপরিহার্য না করা সত্ত্বেও অপরিহার্য হয়ে যায়, এই বিষয়গুলোর মধ্যে যদিও বিস্তারিত বিষয় আছে, আমি বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি না। এখানে আবার হালাল হারামের বিষয় আছে। মান্নত, কেউ যদি মাজারে মান্নত করে, এই মান্নত পূর্ণ করা জরুরি না। কেউ যদি এমন কোনো কিছু মান্নত করে না, এমন কোনো স্থানে মান্নত করে যেটা আসলে অন্যায়ের দিকে নিয়ে যাবে, গুনাহের দিকে নিয়ে যাবে, তাহলে এই মান্নত পূর্ণ করা জরুরি না, নিষেধ। তবে দানের মান্নতটা যদি হয়, মাজার বা এগুলোর ক্ষেত্রে যদি কেউ দানের মান্নত করে, তাহলে ওলামা কেরাম বলে যে মাজারে না, বরং কোনো মসজিদে বা কোনো গরিব মিসকিনকে দান না করি। এখন একজন ব্যক্তি মান্নত করলো পাগলা মসজিদে মুরগি দিবে, তো শরীয়ত বলে ইসলামে শুধুমাত্র 3টা মসজিদ, মসজিদে হারাম মানে মক্কার যেটা, মসজিদে নববী, মদিনার যে মসজিদ, এবং মসজিদে আকসা, এই 3টা মসজিদ ছাড়া বাকি সকল মসজিদ সমান। আপনি মান্নত করলেন পাগলা মসজিদে একটা ছাগল দিবেন, অথবা কেউ মান্নত করলো যে আমি বাইতুল মুকাররমে 2 রাকাত নামাজ পড়ব, এই ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে যে কোনো মসজিদে আপনি দানটা করে দেন, যে কোনো মসজিদে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আপনার মান্নত পূর্ণ হয়ে যাবে। যেই মসজিদ আপনি নির্দিষ্ট করে নিয়েছেন, ওই মসজিদ নির্দিষ্ট করে ওইখানে আদায় করতে হবে, এটা জরুরি না। কিছু কিছু মান্নত আসলে আমার মান্নতই হয় না, মানে ওয়াজিবই হয় না। যেই মান্নতটা আসলে ইবাদত, যেমন দান একটা ইবাদত, রোজা একটা ইবাদত, এই ধরনের কাজগুলোতে যদি কেউ মান্নত করে তাহলে এই মান্নতগুলো অপরিহার্য, মানে আবশ্যক হয়ে যায়। তো যে জিনিসগুলো ইবাদত না, ইবাদতের মাকসুদা না, শরীয়ত কর্তৃক মূল ইবাদতের মধ্যে নয়, এমন বিষয়গুলোকে যদি কেউ মান্নত করে তাহলে এই মান্নত পূর্ণ করা জরুরি নয়। অনেকেই করে আমার মনের দিক দিয়ে তো এই যে নিয়োগ করে ধানের বানানটা করছি, যখন আপনি বলতেছেন যে আমি এই মসজিদে সরবরাহ মসজিদে এলাম, আমার মনের দিক দিয়ে তো আমার এটা সন্তুষ্টি আসলো না। তাইলে মনের তৃপ্তির বিষয়, শরীয়ত বলতেছে যে সকল মসজিদ বরাবর এখানে নির্দিষ্ট করলো, ওই নির্দিষ্টটা করা জরুরি। শরীয়তে বলতে আপনার তৃপ্তির জন্য আপনি কষ্ট করে যাবেন, সেটা আলাদা মাসালা। অর্থাৎ অনেকে জিজ্ঞেস করে মসজিদে মান্নত করছিলাম, তো এটা সমাধান করলো যে ও মসজিদে যেতে হবে, এটা জরুরি।
তো প্রতিশ্রুতির ক্ষেত্রে আমাদের সমাজে অনেক এরকম হয় যে একজন একটা প্রতিশ্রুতি দিছে, প্রতিশ্রুতির উপর নির্ভর করে, ওয়াদার উপর নির্ভর করে আমি থাকলাম, কিন্তু ওই ব্যক্তি ওয়াদাটা পূর্ণ করলো না, যার কারণে আমাকে হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি হয়তো একটা ব্যবসা করছিলাম, এখন তার অপেক্ষায় আসছি যে আমার বাসায় কিনবে, পরে কিনলো না, যার কারণে আমি যথাযথ স্থানে বিক্রি করতে পারলাম না। অথবা একজনের গাড়ি আছে, মোটরসাইকেল আছে, সে আমাকে বললো তোমাকে গাড়ি নিয়ে যাবো, পরে নিয়ে গেল না, আমার করতে কষ্ট হলো। অর্থাৎ প্রতিশ্রুতি রক্ষা না করার কারণে আমাকে কষ্ট করতে হয়েছে। এক্ষেত্রে স্তর বেঁধে যে প্রতিশ্রুতির পৃষ্ঠে ওয়াদা ভঙ্গের কারণে আরেকজনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের ওয়াদাগুলো রক্ষা করা ওয়াজিব, অবশ্যই করতে হবে। আর যেগুলো আসলে আরেকজনের ক্ষতি বা কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, এগুলোর ক্ষেত্রে ওলামা কেরাম বলেন যে এটা ওয়াজিব না, মুস্তাহাব। অর্থাৎ একজন মুমিন সে কখনো মিথ্যা বলতে পারে না, সে কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না, এটা ঈমানদারের সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা তোমাদের প্রতিশ্রুতি, তোমাদের চুক্তি পূর্ণ করো, কারণ তোমাদের প্রতিশ্রুতি সম্পর্কে কালকে আমাদের ময়দানে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ওয়া হে ঈমানদাররা তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো। একজনের সাথে আমার চুক্তি হলো, চুক্তিটা হচ্ছে প্রতিশ্রুতি, আমি বাড়ি বানাতে দিলাম, আমি আমার জমি দিলাম, ভাড়া দিলাম, ইজারা দিলাম 1 বছরের মধ্যে, এবার আমি পেমেন্ট দেওয়া পরে বলতে তোমার সাথে আমার চুক্তি ভঙ্গ। যদি আমার কোনো কারণে চুক্তি ভঙ্গই করতে হয়, পরস্পরের সমন্বয়ের মাধ্যমে করতে হবে। এখন আমি আমার একতরফা বলে দিলাম যে আমার বাসা বাজার কথা ছিল, কাউকে সামনাপত্র নিয়ে আসলো, এখন বাসা দিল না, এখন তার কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। এই ধরনের প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করতে হবে। রাসূল কারীম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদাররা তোমরা যে কাজটা করতে পারবে না বা করবে না সেটা তোমরা কেন বলো? তোমরা কেন এমন কথা বলো যেটা তোমরা করতে পারবে না, সেটা তোমরা করবে না? এছাড়াও এর আগে আমরা আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মুত্তাকিদের, ঈমানদারদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, অনেকগুলো বৈশিষ্ট্য। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, তারা যখন প্রতিশ্রুতি দেয়, ওয়াদা করে, তখন প্রতিশ্রুতি রক্ষা করে। এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য, ঈমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন বালা আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে ব্যক্তি তার প্রতিশ্রুতি পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। আমি যদি মুত্তাকি হই, আমি যদি একজন নিষ্ঠাবান, আলেম, হাকিম, মুমিন হতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আরেকটি গায়ে মুত্তাকিদের, মুমিনদের, ঈমানদারদের সিফত বা বৈশিষ্ট্য বর্ণনা করছেন। সেখানে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এখানে নামাজের পাশাপাশি অন্যান্য ফরজ বিধানের পাশাপাশি আমানত এবং প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। আমি আমার পরিবার কথা, আমি আমার এলাকার ছাত্র, আমি আমার এলাকার এমপি, চেয়ারম্যান, আমি আমার এলাকার একজন সমাজের কর্তা, আমি আমার পরিবারের, আমার প্রতিষ্ঠানের কথা, আমি আমার অধস্তনদের ক্ষেত্রে, আমি আমার যারা নিম্নস্তর আছে, কর্মকর্তা, সহকর্মী আছে, তাদের ক্ষেত্রে যদি কোনো প্রতিশ্রুতি দিই, ওয়াদা দেই, তাহলে সেই প্রতিশ্রুতি অবশ্যই আমাকে রক্ষা করতে হবে। আর না হলে কি হবে? প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, এটা একটা অপরিহার্য বিধান। আর রক্ষা করলে কি হবে? রক্ষা করলে আমি একজন ঈমানদার, খাঁটি ঈমান, তাকওয়া, মুত্তাকিদের হওয়ার পথে অগ্রসর হব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসবালু লিসিত্তাম মিন আনফুসিকুম, তোমরা 6টা বিষয় তোমাদের পক্ষ থেকে আমার জন্য দায়িত্ব গ্রহণ করো। তোমরা 6টা কাজের দায়িত্ব নাও, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি। আমরা যদি 6টা কাজ করি, তাহলে নবীজি আমাদের জান্নাতের দায়িত্ব নিচ্ছেন। আমরা আমাদের অভিজ্ঞতা বলি না, এই কাজটা করো, তোমার দায়িত্ব আমার। নবীজি এরকম আমাদের দায়িত্ব নিচ্ছেন। 6টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। 6টা কাজ: ইসদিকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলো তখন সত্য কথা বলো। আমরা এখন তো সমাজে মিথ্যা সর্বত্র ফয়লাও হয়ে গিয়েছে। ওয়াউফু ইযা ওয়া'আদতুম, যখন তোমরা কাউকে কোনো বিষয়ে প্রতিশ্রুতি দাও, ওয়াদা করো, আশ্বাস দাও, তখন তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করো। ওয়া'আদু ইযা তুমিনতুম, তোমাদের কাছে কোনো আমানত রাখা হলে তোমরা সেই আমানতটাকে আদায় করো। আমানত তো আজকে কি হয়ে গেছে?
ব্যস্ত হয়ে গেছে, 10 টাকা আমানত রাখলো, 50 টাকা আমানত রাখলো, একটা প্রতিষ্ঠানের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, সামাজিক ফান্ডের টাকা আপনার কাছে আমানত, আপনি এটা নিজে খরচ করে ফেললেন। এই নিয়মে জায়গা যখন চাই তখন দিয়ে দিন না, এটা সম্পূর্ণরূপে খেয়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানা আলা, যার আমানতদারিতা নেই তার কোনো ঈমানই নেই। ওয়ালা দীনা লিমান লা আমল, আর যার প্রতিশ্রুতির প্রতি গুরুত্ব নেই তার কোনো দিন ধর্ম নেই। যদিও এখানে হাদিসের মানে একবার কাপড় হয়ে গেছে, এটা বলা হচ্ছে একটা ধমকি আছে, ধমকি যে আমার ঈমান, আমি একজন খাঁটি মুমিন হতে পারবো না, আমার মধ্যে যদি ঈমানদার আমানতদারি না থাকে, প্রতিশ্রুতির প্রতি গুরুত্ব না থাকে, তাহলে আসলে আমি একজন পরিপূর্ণ ঈমানদারি হতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খান। মুনাফিক যখন কথা বলবে তখন মিথ্যা বলবে, যখন প্রতিশ্রুতি দিবে প্রতিশ্রুতির প্রতি তার কোনো গুরুত্ব থাকবে না, আমানত রাখলে সে খেয়ানত করবে। হযরত আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আবি হামজা রাদিয়াল্লাহু আনহু ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগে আমরা জানি তিনি ব্যবসা বাণিজ্য করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আবু হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি নবুয়ত লাভের আগে যখন ব্যবসা করতেন তখন আমি নবীজির সাথে ব্যবসা কিছু লেনদেন করলাম। একদিন আমি নবীজির সাথে একটা লেনদেন করলাম, পরে বললাম যে আপনি একটু অপেক্ষা করেন, আমি আসছি। এরপর আমি গেলাম যে আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম, আর আসতে মনে নেই। তো পরের দিন গেল, পরের দিনও মনে নেই, এরপরের দিনও মনে নেই। 3 দিন পর আমার মনে হলো যে মোহাম্মদকে তো আমি এখানে বসায় রেখে আসছিলাম, আমি তো ওরা আসলাম ওখানে, এসে দিকে মোহাম্মদ এখানে আসে। আসার পরে বললেন যে তুমি তো আমাকে কষ্ট দিয়ে গেছো, 3 দিন পর্যন্ত আমাকে এখানে অপেক্ষায় রাখো। একটু চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে একটু অপেক্ষা করো, আমি আসতেছি। নবীজি বললেন ঠিক আছে আসো, আমি তোমার অপেক্ষায় আছি। তো 3 দিন পর্যন্ত নবীজি তার অপেক্ষায় ছিলেন। আর আমরা কি প্রতিশ্রুতি দিয়ে পরে বলে এটা তো আমার স্বার্থ হাসিলের জন্য মুখরোচক কথা বলেছি, আমি এটা না বললে তো সে আমার কাজটা করে দিত না, না বললে তো তার এই কাজটা হতো না। তার মানে কি? মানে হলো আমি এখানে প্রতারণা করেছি, নিজের কাজ হাসিলের জন্য মিথ্যা আশ্বাস দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুমারি আহাকা ওয়ালা তুমাজিহু ওয়ালা তা'রিফ মাউইদান তুখলিফা, তোমরা তোমাদের ভাইয়ের সাথে ঝগড়া করো না, ঠাট্টা মশকরা করো না, এমন কোন প্রতিশ্রুতি দিও না যে প্রতিশ্রুতি তুমি রক্ষা করতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াসবুল কাযিবা লিল জাদদি ওয়ালা লিল হাসদি, মিথ্যা বলা কখনোই অনুমোদনযোগ্য নয়, তাচ্ছল্যেও নয়, আবার গাম্ভীর্যের সাথেও কোনো অবস্থাতেই সিরিয়াসনেস থাকুক অথবা কমেডিয়ান মোড থাকুক, কোনো অবস্থাতেই মিথ্যা বলা অনুমতি নেই। এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনের ঘরে গেলেন, তো বাচ্চাটা ঘরের বাইরে চলে যাচ্ছে। তখন বাচ্চার মা ডাকলো, এদিকে আসো, এদিকে আসো, আমার এখন দিয়ে দিল। তো নবীজি বললেন, তুমি তাকে কি দিবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা খেজুর দিলেন। নবীজি বললেন, তুমি যদি তাকে কিছু না দিতে তাহলে তুমি একজন মিথ্যুক হিসেবে তুমি লিখিত হতে, তোমার আমলনামায় লেখা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বলছিলাম, তো তিনি বলেন মিথ্যা কোনো অবস্থাতেই অনুমোদনযোগ্য নয়। তোমরা তোমাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে, শিশুদেরকে এমন কোনো প্রতিশ্রুতি দিবে না যে প্রতিশ্রুতি তোমরা রক্ষা করতে পারবে। আমরা আমাদের বাচ্চাদেরকে বাইরে দেই না, যখন মজার জন্য, খেলনার জন্য কান্নাকাটি করতে থাকে তখন আমরা বিভিন্নভাবে সান্ত্বনা দিই। এই সান্ত্বনা দিতে গিয়ে অনেক সময় এমন কথাও বলি যার দ্বারা সে কি হয়, আশান্বিত হয়, আমি মনে হয় আমার মজাটা, খেলনাটা পাবো, কিন্তু পরবর্তীতে তাকে আশা হতে হবে। এক্ষেত্রে আমাকে খুবই খেয়াল রাখতে হবে, তাকে আমি নিজে মিথ্যা বলা শেখাচ্ছি। আমি যখন তাকে আশা দিলাম তোমার জিনিসটা দিব, সে পাইল না, তো সে শিখলো মিথ্যা বলা। আমি তাকে, বাচ্চাকে এমন কোনো কথা বলা যাবে না যার দ্বারা সে আশান্বিত হয়ে যাবে। হ্যাঁ, সময় বলা যায় যে পরে সময় দিব বা টাকা হলে দিতে দিব, সুযোগ রেখে, হাতে সুযোগ রেখে বলা যায়, যেন বাচ্চা যখন আরেকবার জিজ্ঞেস করো তুমি বলছো কিনে দিবা, যাও ভাই ওরা বলছিল টাকা হলে দিব, টাকা বলা হয় নাই।
বাচ্চার কাছে যেন একজন পিতা মাতা মৃত্যু হিসেবে কিছুটি প্রমাণিত না হয়, শরীয়ত এক্ষেত্রে খুবই গুরুত্ব আরোপ করেছে, খুবই গুরুত্ব আরোপ করেছে। একজন অভিভাবক যদি সন্তানের কাছে তার আস্থা নষ্ট হয়ে যায়, যেভাবেই হোক বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে এই পিতা মাতা এই অভিভাবক তার সন্তানকে মানুষ করতে পারবে না, মানুষ করা সম্ভব হবে না, খুবই কষ্ট হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউ মান কুননা ফীহি কানা মুনাফিকান খালিস। কারো মধ্যে যদি চারটি বৈশিষ্ট্য থাকে, তাহলে সে একজন খাঁটি নিষ্ঠাবান মুনাফিকে পরিণত হবে। কি কি? আর যদি চারটা বৈশিষ্ট্য একটা থাকে, তাহলে একটা বৈশিষ্ট্য যতক্ষণ সে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত মুনাফিকের গুণ তার মধ্যে আছে বলে গণ্য হবে। খাঁটি মুনাফিকরা হলেও মুনাফিকের গুণ সে ধারণ করছে। চারটা গুণ কি? ইদা তুমিনা খান, আমানত রাখলে সে খেয়ানত করে। ওইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যা বলে। ওইদা আহাদা গাদার, যখন সে প্রতিশ্রুতি দেয়, সে চুক্তি করে, তখন সে গাদ্দারি করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওইদা খাসামা ফাজার, যখন কারোর সাথে বিবাদে লিপ্ত হয় তখন সে অশ্লীল গালিগালাজ করতে শুরু করে। এমন কথাবার্তা বলে যে ধরনের কথাবার্তা আসলে বলা সমীচীন নয়। মসজিদে বসে এমন কথা বলে যে কথা আসলে মসজিদের আদবের সাথে যায়। মসজিদে যেহেতু আলোচনা চলে আসছে, মসজিদে সামাজিক, মসজিদের প্রাতিষ্ঠানিক বিষয়ে বিভিন্ন আলোচনা। এখন মসজিদের আদবের সাথে যায় না, শানের সাথে যায় না, এমন কোনো আচরণ যদি আমরা করি, তাহলেও এটা পারস্পরিক বিবাদের ক্ষেত্রে অশালীন কথার মধ্যে গণ্য হবে। তো পারস্পরিক বিবাদ এটা হতেই পারে স্বাভাবিক, কিন্তু পারস্পরিক বিবাদ যখন হবে, ইখতিলাফ হবে, মতানৈক্য হবে, তখন মতানৈক্যের ক্ষেত্রে আদাবুল ইখতিলাফ, আমাকে শিষ্টাচার রক্ষা করতে হবে। এর আগে আমরা বলেছি, ইমামগণ যখন ইখতিলাফ করতেন তখন বলতেন যে আমরা মাসআলার ক্ষেত্রে যদি এক হতে পারছি না, খানার দস্তর খেলাতে এক হতে পারি, আমরা মাসআলার ক্ষেত্রে পরস্পরের দুজনে বিরাট আমরা বিতর্ক করলাম, এটা মাসআলার বিষয়। কিন্তু পরস্পর দুইজন মুসলিম ভাই হিসেবে তো আমাদের একত্রে চলতে অসুবিধা নেই। সর্বশেষ আরেকটা হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয়, কোনো মুমিন কখনোই ধোঁকা দিতে পারে না, প্রতারণা করতে পারে না। মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, সবগুলোই প্রতারণার শামিল। এই জন্য নবীজি বলেছেন, এগুলো যাদের মধ্যে থাকবে সে মুনাফিক। অন্য আরেকটা হাদিসে নবীজি বলেছেন যে আমার সাথে ধোঁকা দেয়, আমাদের সাথে ধোঁকা দিবে, আমাদের সাথে প্রতারণা করবে, সে আমাদের দলভুক্ত নয়। তার দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে পারেন, জাহান্নামও দিতে পারেন, আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। নবীজি এখানে আমার ঈমানদার যে কমিউনিটি আছে, এই কমিউনিটি থেকে তাকে বের করে দিচ্ছে। আগে প্রতারণা, মুনাফিকের বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো ওয়াদা রক্ষা করা, চুক্তি রক্ষা করা, এগুলোর উপকারিতা কি? এগুলো রক্ষা করা অপরিহার্য বিষয়। ইমানদারের বৈশিষ্ট্য, মুত্তাকির বৈশিষ্ট্য, একজন পরহেজগারের বৈশিষ্ট্য। আমি যদি ইমানদার হয়ে থাকি, তাকওয়া অবলম্বন করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এগুলো গুরুত্ব দিতে হবে। আর এগুলো ভঙ্গ করলে কি হয়? যদি আমি প্রতিশ্রুতি ভঙ্গ করি, আমানতের খেয়ানত করি, মিথ্যা বলি, তাহলে এগুলো মুনাফিকের বৈশিষ্ট্য, এগুলো প্রতারণা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদেরকে ইমানদার কমিউনিটি থেকে বের করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করুন। আমানতের খেয়ানত যেন আমাদের দ্বারা না হয় সেই তৌফিক দিন। যে কোনো প্রতিশ্রুতি চুক্তি আমরা যে সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।